গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। তো শীতের সকাল 9টা মানে সবে সকাল, কারণ লেপ ছেড়ে উঠতে যেন ইচ্ছেই করে না। আর এদিকে সকাল সকাল মা বসিয়ে দিয়েছে মটর সেদ্ধ করতে, ঘুগনি খাবে বলে। আর এদিকে এই ব্যাঙটাকে দেখো, ব্যাঙটা যেন তার শীত ঘুম থেকে বেরিয়ে এসেছে। যেই দেখেছে রোদ উঠেছে, রোদে এই ফুল গাছের ভেতর থেকে ও বেরিয়ে এসেছে একটু রোদ গায়ে লাগাবে বলে। আর আমার দাদার 2 ছেলে দেখেছে ব্যাঙটাকে, সে যেন ব্যাঙটাকে নড়তেই দিচ্ছে না। আর ব্যাঙটা কোন দিকে যাবে কিছু খুঁজে পায় না। ব্যাঙটা আবার যেন ঘুরিয়ে ওই ফুল গাছের ভেতরেই ঢুকছে। প্রাণের ভয় সবার আছে, ভাবছে হয়তো বা ওকে মেরে ফেলবে। আর আত্মরক্ষার কৌশল সবার জানা আছে, ওর কাছে হয়তো ওটাই ভালো একটা আত্মরক্ষার কৌশল। ও আবার ঘুরিয়ে ওই ফুল গাছের ভেতরেই যেন বারবার ঢুকতে যাচ্ছে। আর আমার দাদার এই পুচকে ছেলেটা, ও যেন ব্যাঙটাকে মারবেই ঠিক করেছে। ওকে বারণ করা সত্ত্বেও যেন ও ব্যাঙটার পেছনেই লেগে আছে। ওর হাতে একটা রাবার আছে, সেই রাবারটা দিয়ে ব্যাঙটাকে মারার চেষ্টা করছে। আর এদিকে আমার বাবা নারকেল গাছ কামাতে এসেছে, সেই নারকেল গাছের নারকেলগুলো একটা একটা করে পড়ছে, আর ও আমার বাবার হাত থেকে নিয়ে চলে আসছে। ওর এত আনন্দ পাচ্ছে এই কাজটার মধ্যে দিয়ে, ওর যেন ভীষণ আনন্দ, মজা করে করছে এই কাজটা। আর এই দিকে দেখো, একটা নারকেল ওদের কেটে দিয়েছে, জলটা খেয়ে নিয়েছে। আর নারকেলটা শক্ত হওয়ায় দাদার বড় ছেলেটা ও চামচ নিয়ে তুলতে বসেছে, কিন্তু আমি ক্যামেরাটা অন করাতে ও দৌড়ে পালিয়ে যাচ্ছে। ও ক্যামেরার সামনে কিছুতেই আসবে না। ঠিক আছে। আর আমি বিকেলবেলায় অফিস থেকে বাড়ি এসেছি, সেই টাইমে দাদার ছেলের কীর্তি দেখলে, ও টুপি পরে আমার সামনে টুপিটাকে নামিয়ে মুখ বন্ধ করে চলে আসছে। আর এই দিকে এখন আমরা এসেছিলাম একটা শ্যুট করব বলে। সূর্যটাকে ছাদ থেকে দেখে ভীষণ সুন্দর লাগলো, তাই ভাবলাম যাই গিয়ে সূর্যটার ছবি একটা তুলে আনি। কিন্তু এসে দেখা গেল কি, সূর্যটা আস্তে আস্তে ডুবে গিয়েছে। এসে আর শ্যুট করার কিছুই হলো না। তাই শেষ মুহূর্তে দেখা গেল এই হাঁসগুলো এত সুন্দর লাগছিল দেখতে। আর একটা হাঁস যেই দিকে যাবে, সবগুলো হাঁস সেই দিকেই যাবে। হাঁসের একটা নিয়ম, একটা ধর্ম, সারিবদ্ধভাবে ওরা সব সময় চলাফেরা করবে। আর আমার দাদার ছেলে ও তো আছে, ও হাঁসগুলোকে তাড়া দিচ্ছে। আমি ওকে বলছি যে পড়ে যাবি, তবুও শোনে না। কে কার কথা শোনে, ও তো বাচ্চা না। ও হাঁসগুলোকে দেখে মহা